রাজ্য সরকারের কর্মীদের বকেয়া ডিএর দাবিতে শুক্রবার যৌথ মঞ্চের ধর্মঘট। আর সেই ধর্মঘটে এদিন স্তব্ধ বাংলা। সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে রাজ্য সরকার যখন কর্মচারীদের ন্যায্য পাওনা আটকে রেখেছে, তখন রাজপথে নামল বামফ্রন্ট সমর্থিত যৌথ সংগ্রামী মঞ্চ। আজ 13ই মার্চ আন্দোলনের আজ পৌঁছল খোদ কলকাতা হাইকোর্টেও। বিচার ব্যবস্থার কর্মীরাও আজ সামিল হয়েছে এই ধর্মঘটে। ধর্মঘটের এই সরকারি কর্মীদের আন্দোলনের প্রশ্ন তোলা হয়েছে, সরকারের এই স্বৈরাচারী মনোভাব কি আদৌ বদলাবে, নাকি আরও অভিযোগ উঠেছে এদিন খাদ্য ভবনের সামনে শান্তিপূর্ণ ধর্মঘট রুখতে নেমেছিলেন আইপ্যাক ও শাসক দলের মদতপুষ্ট বাহিনী। কিন্তু দমানো যায়নি জেদকে। পুলিশের ব্যারিকেড আর শ্মশানের রক্তচক্ষু উপেক্ষা করেই দিকে দিকে স্লোগান উঠল, ভিক্ষে নয় অধিকার চাই। সায়ন ব্যানার্জি সহ বাম নেতৃত্ব সাফ জানিয়েছেন, মানুষের পেটে লাথি মেরে উৎসবের রাজনীতি আর চলবে না। গ্রাম থেকে শহর, পঞ্চায়েত থেকে মহাকরণ, সর্বত্রই আজ লাল ঝান্ডার তলায় একজোট হয়েছেন সরকারি কর্মচারীরা। এ লড়াই শুধু বকেয়া মেটানোর নয়, এ লড়াই হকের, এ লড়াই মর্যাদার। যতদিন না রাজ্য সরকার এই বকেয়া ডিএ মেটাচ্ছে, বামপন্থীদের এই আপোষহীন সংগ্রাম চলবেই। দেখুন ধর্মঘটি এক আইনজীবী ঠিক কি বললেন। কিন্তু আজকে আমাদের দেখে খারাপ লাগছে যে আজকে আপনাদেরকে বিচার চাওয়ার জন্য রাস্তায় নেমে আসতে হয়েছে। কিন্তু আমি বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি, এটাও একটা নতুন ইতিহাস যে যার সাথে যখন অন্যায় হয়, বঞ্চনা হয়, তখন মানুষ সবার ওপর, দেশের আইনের ওপর আস্থা রাখে। কিন্তু মানুষের মনে যখন এই ধারণা জন্মে যায় যে একটা সরকার সে আর আইনকেও তোয়াক্কা করছে না, সুপ্রিম কোর্টকেও তোয়াক্কা করছে না, সুপ্রিম কোর্টের জাজমেন্টকে তোয়াক্কা করছে না, সুপ্রিম কোর্টের কনসেন্টকে তোয়াক্কা করছে না, আদালত অবমাননাকে তোয়াক্কা করছে না, তখন রাস্তাই একমাত্র রাস্তা। এবং আমরা গর্বিত যে আপনারা সেই রাস্তায় নেমেছেন, সেই লড়াই আপনারা করছেন, সেই আন্দোলন আপনারা করছেন। মানুষ কিসের জন্য আদালতে আসে? মানুষ আদালতে আসেন তার যে অধিকার, সেই অধিকার থেকে যদি কেউ বঞ্চিত হন, সেই অধিকার থেকে যদি কেউ বঞ্চিত হন, তার সেই অধিকার বুঝে নেওয়ার জন্য আদালতে আসে। কিন্তু ইতিহাসে আমরা বারংবার দেখেছি, আদালত অনেক অধিকার দেওয়ার পরেও সেই অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য আদালতের কালো কোর্ট আর কালো পিচের রাস্তা, এই দুইয়ের লড়াইতে অধিকার শেষ অবধি ফিরে পাওয়া যায়। আমি আপনাদেরকে একটাই কথা বলতে পারি, এতদিন ধরে আদালতে আলোচনা হচ্ছিল যে ডিএ আপনার অধিকার নাকি ডিএ সরকারের দয়ার দান। বহুদিন ধরে আপনারা লড়াই করেছেন, শুধু ডিএ পাওয়ার জন্য নয়, ডিএ আপনাদের অধিকার, এইটাকে বোঝানোর জন্য। আমরা গর্বিত এই কারণে, আমরা বিশ্বাস করি ডিএ মানে শুধুমাত্র কিছু টাকা নয়, ডিএ মানে কিছুমাত্র শুধু বকেয়া টাকা নয়, ডিএ মানে আপনাদের ডিএ পাওয়ার মানে একটা প্রতিষ্ঠানের গালে থাপ্পড় মেরে নিজের অধিকার বুঝে নেওয়া। আপনারা এই লড়াই লড়ছেন, আমরা আইনজীবীরা, প্রগতিশীল মানুষরা সবাই আপনাদের পাশে আছি। নিজেদেরকে কমজোরি ভাববেন না, সমাজের সর্বস্তরের অংশের মানুষ আপনাদের পাশে আছে, আপনাদের এই লড়াই